প্রত্যেকটা ফুডের নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি বলবেন দ্য ইন্টারভিউয়ার উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ভেরি প্রফেশনাল এবং আপনি জব পাবেন। জব পাওয়ার পরে আপনার আর্ট দেখানোর সুযোগ হবে। ড্যানিয়েলস শো, আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের আইসিআই কিচেন ল্যাব থেকে। আমরা এখন যেটি বানাবো সেটি হচ্ছে স্টিমড ফিশ। নর্মালি স্টিমড হচ্ছে একটা কুকিং প্রসিডিউর, আর আজকের আমাদের একাডেমিক টপিক থাকবে টেস্ট নিয়ে। আমরা আলোচনা করব কিভাবে আমরা টেস্টকে আসলেই ব্যালেন্স করব। এই টেস্টের ব্যালেন্সের জন্য আমাদের অনেক খাবারের অ্যাপিটাইট নষ্ট হয়ে যায়। তো আমরা স্টিমড ফিশের প্রিপারেশন নিব এবং আপনাদের সাথে অনেক কিছু ডিসকাস করব। আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ রেসিপি, ট্রিক্স অ্যান্ড টিপস। আমরা ট্রিক্স অ্যান্ড টিপস যখনই বলি, এটার মানে হচ্ছে কাজকে সহজভাবে করার একটা পন্থা। কিভাবে সেই কাজটি করলে আমার ইজি হবে। যে কোনো কাজ যখন আমরা করি সেটাকে আমাদের কাছে একটা বেসিক লার্নিং থেকে চলে আসে, ওটাকে আরও ইজি করার জন্য হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস। আর আমাদের থাকবে হচ্ছে স্টাইল অফ কুকিং নিয়ে আলোচনা এবং এর সাথে থাকবে টেস্ট অফ ফুড নিয়ে আলোচনা। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে মেস অ্যান্ড প্লেস, কাজের পূর্ব প্রস্তুতি। তো সবার আগে আমরা একটা লং বিনস নিয়েছিলাম। লং বিনসকে আমরা বয়েল করেছি এবং আমরা এটাকে নট করবো। নট মানে হচ্ছে আমরা যে গিট্টু দিই সেরকম। সো আমরা এই নটগুলোকে রেডি করবো। এটা হচ্ছে জাস্ট ব্লাঞ্চ করা। মনে রাখতে হবে গ্রিন ভেজিটেবল আমরা যখন বয়েল করি সেটার থিকনেস বা ওর স্ট্রংনেসের উপরে বেস করে হচ্ছে আমাদেরকে সেগুলোকে হয় যেটাকে আমরা বলি ব্লাঞ্চ করা অথবা বয়েল করা। এগুলো ডিফারেন্ট কুকিং মেথড রয়েছে, সেটা আমরা বিনসটাকে রেখে দিচ্ছি। আমাদের এই পরের কাজটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ক্যাপসিকাম। আমরা জাস্ট ক্যাপসিকামকে একটু জুলিয়ান করব এবং এটাকে বেস করব। এবং থিন জুলিয়ান। যে কোনো কিছুকে তৈরি করা, পোর্শন ওয়াইজ তৈরি করা, এটাই হচ্ছে কুলিনারি আর্টসের মূল মন্ত্র। বিজনেস ডিপেন্ডস অন পোর্শন, বিজনেস ডিপেন্ডস অন সেল প্রাইস, বিজনেস ডিপেন্ডস অন ইনগ্রিডিয়েন্টস, মেজারমেন্ট অ্যান্ড কস্টিং। সো এই সব কিছুই হচ্ছে আমরা যে সাবজেক্টের আন্ডারে নিয়েছি, দ্যাট ইজ কল মেনু ইঞ্জিনিয়ারিং। আমরা যখনই কুলিনারি আর্টসের কোর্স করব, আমরা শুধু রেসিপি বেস কোর্স করব না। আমরা সব সময় চেষ্টা করব কোথা থেকে আমরা লিডারশিপ শিখতে পারি, কিভাবে আমরা প্র্যাকটিক্যালি স্কিলড হতে পারি, কিভাবে মেজারমেন্ট, পোর্শন, ফুড কস্টিং সবগুলোকে শিখতে পারি। কারণ আপনি এই কোর্স শেষ করে সাথে সাথে যে জব করবেন তা না। আপনি উদ্যোক্তা হতে পারেন, আপনি রেস্টুরেন্টের ওনার হতে পারেন, আপনি হোম শেফ হয়ে পর্যন্ত যে খাবারগুলোকে আমরা ডেলিভারি দিই সেটাকেও কমপ্লিট করতে পারেন। সো আমরা এখন নিয়ে নিব হচ্ছে ওয়ান্ডারফুলি অ্যালুমিনিয়াম ফয়েল। আমরা একে একে বানাবো, সবগুলোকে আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমেই মাস্টার্ড ব্রাশ করব। মাস্টার্ড ব্রাশ আমরা কুলিনারি যখনই আর্ট বলি না, তখনই এটাকে আমাদের কাছে আসলে একটা শিল্প। তো শিল্পের হাতের তুলি, শিল্পীর হাতের ব্রাশ, নাইফ, এগুলো সবগুলো হচ্ছে আমাদের টুলস এই খাবারকে পরিবেশন করার। তো আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ চিলি ফ্লেক্স, ভেরি লেস পাপরিকা স্প্রিঙ্কেল, এবং বেস হচ্ছে ক্যাপসিকাম যে জুলিয়ান করেছিলাম সেটা। এবং আমরা দিয়ে দিব হচ্ছে ফিশ পিস। আমরা এখানে কোরাল ফিশ নিয়েছি উইথ স্কিন। মনে রাখতে হবে এটা স্কিন থাকতে হবে যখন আপনি স্টিম ফিশ তৈরি করবেন। এবং এর উপরে দিয়ে দেবো ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট ভেরি লেস কারণ এটা সি ফিশ। এবং এটাকে আমরা স্কোয়ারে রাখবো। এবং যখন আপনি এটাকে স্টিম করবেন একটু অয়েল ডিজেল করে নেবেন উপর থেকে, অল্প যেটা গ্লেজ দেবে, আর ভেরি লেস কোয়ান্টিটি অফ বাটার অন টপ। সো এইটার ভিতরে আমি সম্পূর্ণ কিছুকে মেরিনেশনে যা যা লাগবে সব কিছু আমরা দিয়ে দিয়েছি। সো নাইসলি আমরা এটাকে ভাজ করব। ওয়ান পিস ইজ রেডি, রেখে দিচ্ছি। সেকেন্ড ওয়ান আমরা পরপর তিনটা তৈরি করছি। ওয়ান পোর্শনে 3 পিস, এখানে আছে 280 গ্রাম চিলি ফ্লেক্স, পাপরিকা স্প্রিঙ্কেল, এরপর দিয়েছি ফিশের পিস উইথ স্কিন, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, সল্ট ভেরি লেস টু টেস্ট, সুগার ভেরি লেস ব্যালেন্স। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ফোল্ড করে। যদি আমরা চাই এই স্টিম ফিশকে আমরা জিঞ্জার স্টিম ফিশ বানাতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে জিঞ্জার দিতে হবে। আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স, ভেরি লেস পাপরিকা স্প্রিঙ্কেল, ফিশের পিসটা দিয়ে দিব এবং এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে হোয়াইট পেপার,
black pepper, salt to taste and sugar very less for balance. So আমাদের ফিশটা রেডি। আমরা এখন ফিশটাকে স্টিমে বসাবো। আসলে 8 থেকে 10 মিনিট সময় লাগে স্টিমে কুক হতে। এটাকে আমরা স্টিমে দমে বসাচ্ছি, যেটাকে আমরা বলি স্টিমে বসানো। সো সুন্দর করে আমরা এটা এর ভিতরে দিয়ে দেবো। বার্নারটাকে আমরা একটু বাড়িয়ে দিব যেন প্রপার হিট এবং স্টিমটা চলে আসে। আর এটা দেওয়ার জন্য কোনোই বাটারের প্রয়োজন নেই, বিকজ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আপনি করেছেন। সো আমরা এটাকে কাভার করে দিচ্ছি এবং মনে রাখতে হবে ডিস্টেন্স রাখতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। এবং এটার একটা টেকনিক দেখানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে সিম্পলভাবে দেখাচ্ছি। আমি সমস্ত ওয়াটার নিয়েছি, বার্নারটাকে বাড়িয়ে দিলাম এবং লেমন ফ্লেভারটা আসতে হবে। সো লেমন লিভস অন দ্য ওয়াটার, যে স্টিম ওয়াটারটা হবে সেটার ভিতরে লেমন লিভ দিয়ে দিতে হবে। ওখান থেকে লেমনের নির্যাসটা আসবে এবং এই স্টিমটা যখন হবে টোটাল ফিশটাতে আমরা লেমন ফ্লেভার পাবো। সো আমরা এই শেফ প্রফেশনে লটস অফ কুকিং মেথডের উপরে কাজ করি। কম্বাইন কুকিং মেথড, সিঙ্গেল কুকিং মেথড, বেকিং, স্টিমিং, ব্রয়লিং, বয়লিং, প্যান ফ্রাইড, এগুলোর আবার অনেকগুলো সাব কুকিং মেথড রয়েছে যেগুলো এর সাথে রিলেটেড। সো এই সমস্ত কিছুর জানকারি নেওয়া বা এই সমস্ত কিছুর এডুকেশনটা নেওয়াই হচ্ছে কুলিনারি আর্টস এডুকেশন। এবং সব সময় আমি বলি যে আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সব কুলিনারি আর্টসের ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করতে, এবং একাডেমিক বিষয়গুলো তো অবশ্যই, বিকজ একাডেমিক বিষয়গুলো আপনাকে রান করিয়ে নিয়ে যাবে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত। ওখানে গিয়ে আপনাকে স্মার্টলি অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন এবং প্রত্যেকটা ফুডের নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি বলবেন দ্য ইন্টারভিউয়ার উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ভেরি প্রফেশনাল এবং আপনি জব পাবেন। জব পাওয়ার পরে আপনার আর্ট দেখানোর সুযোগ হবে। International Culinary Institute, Bangladesh. আমরা এখন আমাদের যে স্টিম ফিশটা সার্ভ করব তার জন্য একটা সাইড ডিশ তৈরি করব, যেটা হচ্ছে ভেজিটেবলস। আমরা এই সাইড ডিশটা যখনই তৈরি করব তখন আমরা চিন্তা করব যে এই ফিশ হচ্ছে প্রোটিন পোর্শন, সাথে ভেজিটেবলস দিচ্ছি। সাইড ডিশ হিসেবে গেস্ট চাইলে যে কোনো ফ্রাইড রাইস বা কোনো কিছুকে অ্যাপ্লাই করতে পারে। আমরা এখন আমাদের সেকেন্ড আইটেম, যেটা অ্যালং উইথ স্টিম ফিশ যাবে, সেটার একটা আইটেম আপনাকে ধারণা দিচ্ছি, কিন্তু আপনি চাইলে আরও অনেক আইটেম এর সাথে ইনক্লুড করতে পারেন। বাট মনে রাখতে হবে এশিয়ান কুইজিনের সাথে এশিয়ান কুইজিনের আইটেমই যাবে কম্বিনেশন। বাট আপনি যদি ফিউশন করেন ইউ হ্যাভ অল দ্য রাইটস টু ডু। এবং মনে রাখতে হবে বেসিকটাকে নষ্ট না করে প্রেজেন্টেশনে ফিউশন কীভাবে করা যায়, সসে ফিউশন কীভাবে করা যায়, এবং অবশ্যই ফিউশন করতে গেলে একবার টেস্ট করতে হবে যে টেস্টটা কেমন হয়, মানুষ বা গেস্ট লাইক করবে কিনা। সো আমরা হিটটাকে বাড়িয়ে দিলাম। সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অনিয়নকে একটু স্লাইস করে নিব নাইসলি। অনিয়ন স্লাইস, লাইক 100 গ্রামস। আমাদের প্যানটা হিট হচ্ছে। আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে অয়েল 15 ml অফ অয়েল, এবং এর সাথে যে আইটেমটি আমরা বানাবো সেটা হচ্ছে নট বিন, যে বরবটি, যেটাকে আমরা বরবটি বলি, সেই বরবটিগুলোকে যে প্লাঞ্চ করে আমরা ওটাকে নট তৈরি করলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবং নট করার পরে যখন সতে হবে বাটার এবং অয়েলটাকে সম্পূর্ণ সোক করবে। তো আমরা দিয়ে দেবো হচ্ছে হাফ টেবিল স্পুন অফ সফট বাটার। হাফ টেবিল স্পুন অফ সফট বাটার আমার লাগবে হচ্ছে একটা উডেন স্পুন, এবং স্পুন দিয়ে নাইসলি মিক্স। এরপর হচ্ছে চপ গার্লিক, 1 ফুল টেবিল স্পুন অফ চপ গার্লিক। এই চপ গার্লিকটাকে আগে নাইসলি ফ্রাই করে নিতে হবে ওয়ান্ডারফুলি। এবং এই ফ্রাই করার সময় মনে রাখতে হবে সব সময় মুভমেন্টের মধ্যে রাখতে হবে, যেন গোল্ডেন ব্রাউন কালার হয়, কোনোভাবেই যেন বার্ন না হয়। যখন স্টিল করে রাখবেন এটা বার্ন হয়ে যাবে যে কোনো কর্নার দিয়ে, এবং মাঝখানে কাঁচা থেকে যাবে। সো অয়েলের সাথে কন্টিনিউয়াসলি মুভমেন্ট। যখনই হাফ গোল্ডেনে চলে আসবে সাথে সাথে আপনাকে এর মধ্যে অনিয়নকে অ্যাড করতে হবে। সো অনিয়ন অলওয়েজ কাটিং হয়ে রেডি হয়ে থাকতে হবে। আমরা স্টিমের যে টেম্পারেচারটা সেটাকে একটু কম করে দিব। প্রথমে আমরা হাই দিব, যখনই বাবেল চলে আসবে তখন আমরা এটাকে কম করে দিব, যেটাকে আমরা বলি যে কমিয়ে দেওয়া। গোল্ডেন অলরেডি। আমরা এখন দিয়ে দিব হচ্ছে অনিয়ন, গার্লিক আর অনিয়নটা গোল্ডেন ব্রাউন হবে। গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে আলমন্ড ফ্লেক্স। আমরা বিনসটাকে আলমন্ড দিয়ে কুক করছি, আলমন্ড ফ্লেক্স দিয়ে দিব, আলমন্ডকে স্লাইস করে কাটা। আলমন্ড ইজ এ ওয়ান্ডারফুল নাট। আমরা দিয়ে দিব স্প্রিঙ্কেল অফ চিলি, ড্রাই চিলি। এরপর দিব স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, salt to taste, আর very less sugar to balance the salt taste. So আমরা মিক্স করছি নাইসলি, ওয়ান্ডারফুলি মিক্স। আমরা এখন দিয়ে দিব হচ্ছে আমাদের বিনস। আমরা বিনসগুলোকে দিয়ে দিলাম। বয়েল করা যে বিনসগুলো, মানে সেটা হচ্ছে আমাদের যেটা আমরা বলি যে আমরা যখন ব্লাঞ্চ করি কালারটাকে অক্ষুণ্ণ রাখার জন্য,
সেই ব্লাঞ্চ করা বিন টস, নাইসলি টস, প্রপারলি টেস্ট। আমরা এখন দিয়ে দিব হচ্ছে কুকিং ক্রিম, 50 ml of cooking cream, just 50 ml of cooking cream, nothing else. এটা টাইট হয়ে যাবে এখনই, প্রপারলি টাইট। অ্যান্ড দিস ইজ এ ইয়াম্মি ভেজিটেবল। আপনারা যখন এই ভেজিটেবলটাকে শুধু খাবেন তখনই বুঝবেন যে ইটালিয়ান স্টাইলের এই ভেজিটেবলটা আসলেই কতটা সুস্বাদু। দিস ইজ ডান। আমরা খুব সুন্দর করে প্লেটের মধ্যে বেস করে নিব নাইসলি, যেটাতে আমরা সার্ভ করবো। নিলাম ল্যাডেল, আমরা বিনসটাকে রেডি করলাম। আমরা এটাকে একটু আমাদের পাশে রেখে দিচ্ছি, কারণ আমাদের স্টিম ফিশ যে বেস দিয়ে তৈরি করব বা যে বেস দিয়ে আমরা সার্ভ করবো সেটা হচ্ছে একটা ভেজিটেবল আমরা পাবো হচ্ছে মিনারেল আয়রন ফাইবার্স। সো এটাকে রেডি করা আছে। এর মধ্যে আমরা ক্রিম দিয়েছি, সস দিয়ে তৈরি করেছি, টেস্টি ওয়ান। স্টিম ফিশের জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে, বাট এই সময়টার মধ্যে আমরা আমাদের কিছুটা গার্নিশিং করে ফেলবো। আমরা লেমন লিফকে কেটে নিচ্ছি নাইসলি, ভেরি থিন জুলিয়ান, হুইচ ইজ কল্ড হেয়ারি জুলিয়ান। For garnish, some cherry tomatoes in round slice, yellow cherry tomatoes, then bird eye chili, roughly cut. All are for garnish. আমরা এই গার্নিশের সাথে আরও ইউজ করবো হচ্ছে basil leaf, 2 or 3 pieces of fresh basil leaf, which is sweet basil. আমাদের বেসিল লিফ দুই রকমের আছে, একটা হচ্ছে হলি বেসিল যেটাকে আসলে রিলিজিয়াসভাবে মানা হয়, আরেকটা হচ্ছে সুইট বেসিল যেটা থাই বেসিল বলে আমরা পরিচিত, যেটাতে আমরা পেস্টো সস বানাই বা আমরা থাই ফুডের সাথে সেটাকে অ্যাড করি। সো আমাদের স্টিম ফিশটা আমরা একটু চেক করে দেখব। ওয়াও, ইটস আ লাভলি স্টিম কামিং আউট, ভেরি নাইস। আমরা 2 থেকে 3 মিনিট সময় নিব। International Culinary Institute, Bangladesh. যখন এই টাইমিং দেখে রান্না করতে যাবেন কখনই হবে না, বিকজ আমি ব্লু ফায়ার ইউজ করছি, কোথাও রেড ফায়ার, কোথাও ইন্ডাকশন, কোথাও ওভেনের হিট, কোথাও হট প্লেটের হিট, অল আর নট সেম। সো কুকিং হচ্ছে সবসময় ফিল করার বিষয়, সবসময় চোখ দিয়ে দেখে ওটাকে টাচ করে দেন আপনি বুঝবেন যে এটা প্রপারলি কুকড কিনা। ইভেন আমরা যখন বলি ডিপ ফ্রাই করার সময় যখন বুদবুদের সাউন্ড বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ রেডি, দ্যাট মিনস ওর থেকে ওয়াটারটা বেরোয় গিয়েছে এবং সেই সাউন্ডটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা আমরা বলি যে দিস ইজ কুকড। সো অল দিস প্রসিডিউর, টেকনিক্স অ্যান্ড টিপস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিকাম এ শেফ। সো আইসিআই কিচেন ল্যাবে আমরা সব সময় আমাদের স্টুডেন্টদেরকে যে কাজটা করি সেটা হচ্ছে তাদেরকে প্রত্যেকটা জিনিস রেসিপিকে আমরা লিখিয়ে দিই, যে আপনার নিজে হাতে লিখতে হবে, বিকজ একবার লিখলে 10 বার পড়ার সমান হয়। এবং আমাদের এই স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির প্রত্যেকটা কারিকুলামের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ, কোথাও কোনো কিছু মেমোরাইজ করা যাবে না, যাকে বলা হয় মুখস্থ করা। আপনাকে বুঝে শিখে তারপরে আপনাকে প্রফেশনাল শেফে গেট ইন করতে হবে। সো দিস ইজ ভেরি নাইস এডুকেশন। আমি আবার একটু এটা সম্বন্ধে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1 ফর 3 months, বেসিক টু আপডেট কোর্স 20 কুইজিনের উপরে, যার ভিতরে রয়েছে বেকারি, পেস্ট্রি এবং প্যাটিসারি 3 days রেগুলার ক্লাস, যেখানে আপনি শিখবেন বার্গার প্যাথের সাথে বার্গার বান কীভাবে বানাতে হয়, স্যান্ডউইচের ডোয়ের সাথে বা স্যান্ডউইচের চিকেন ম্যারিনেশনের সাথে কীভাবে আপনি ব্রেডটাকে অ্যাড করবেন, ইংলিশ ব্রেড কীভাবে বানাবেন। আপনি জানেন লাঞ্চ ডিনার মেনু কীভাবে করতে হয়, বাট আপনি জানেন না বেকিংয়ে ব্রেড কীভাবে তৈরি করতে হয়। সো ইউ আর ফেল ফর দ্য ব্রেকফাস্ট মেনু। সো এই সমস্ত কিছুর জন্য স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির এই কারিকুলাম হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট কারিকুলাম ফর কুলিনারি আর্টস। আরেকটা বিষয় হচ্ছে লেন্দি প্রসেসে শেখার থেকে বেটার হচ্ছে কুলিনারি আর্টসে স্টার্ট উইথ ইয়োর বেসিক কোর্স, দেন গো টু দ্য ইন্ডাস্ট্রি, লার্ন মোর অন ইয়োর প্রফেশন। আমরা সবসময় এটা বলি যে লং টাইম ট্রেনিং কোনো কিছুকে ভালো ফলাফল দেয় না। আসলে আমরা একটা জিনিস যেটা 4 ঘন্টায় শিখতে পারি সেটার জন্য কেন 16 days সময় নিব। সো এসকিউ হচ্ছে সেই কারিকুলাম যেটাতে যে সময়টা প্রয়োজন সেই সময়ের ভিতরে আমাদের স্টুডেন্টরা সেগুলোকে শিখে এবং তারা কাজ করে। এবং থ্যাংক ইউ এভরিওয়ান যারা আইসিআই স্টুডেন্টস আজকে আমাদেরকে নেক্সাস টেলিভিশনের মাধ্যমে দেখছেন, যারা শিখতে আসবেন সবাইকে আইসিআই ইজ ইয়োর্স, দিস ইজ ইয়োর ইনস্টিটিউশন এবং আপনারা সবাই আইসিআই ভিজিট করবেন। আইসিআই বাংলাদেশের ভিতরে এই ফুড ইন্ডাস্ট্রিতে নট অনলি দ্য ট্রেনিং বা প্রফেশনাল ওয়েতে ফুড বা খাবার
কীভাবে ইনগ্রিডিয়েন্টসকে চুজ করবে, র মেটেরিয়ালসকে নিয়ে সামনের দিকে এগিয়ে আসবে, সেই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে সবসময় থাকে। আমি শেফ ড্যানিয়েল সি গোমেজ, আবারও থ্যাংক ইউ জানাচ্ছি, সবাই আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের এরপরের যে স্টেপটা, ফার্স্ট স্টেপ আমি আবার রিভাইজ করে আসতেছি। প্রথম স্টেপ ছিল আমরা মাছটাকে রেডি করলাম, ফিশ যেটাকে স্টিম করব, মেরিনেশন করে আমরা স্টিমারে দিয়েছি, ইট উইল টেক টাইম। এরপর আমরা একটা বেস রেডি করেছি, আজকে আপনাদেরকে বুঝাবো বেসটা কি, কোনো খাবারের বেস বা ওর যে ফাউন্ডেশন সেটা কীভাবে তৈরি করতে হয়। আমরা এখন চলে যাবো আমাদের প্রেজেন্টেশনে। আমরা নিয়ে নেব একটা উডেন বোর্ড, ব্রাউন বোর্ড। আমরা এখন বার্নারটাকে অফ করে দিচ্ছি এবং প্রত্যেকটা ফিশ ইজ অলরেডি ডান। 2 and 3 এবং ফিশ কুক হতে সময় লাগবে হচ্ছে যদি স্টিমড কাভার্ড ফিশ হয় 7 থেকে 8 মিনিট, আর যদি ডিরেক্ট প্যানে দেন 4 থেকে 5 মিনিট। সো আমরা 1 by 1 আমাদের ফিশগুলোকে খুলছি। ও মাই গড, ইটস এ ওয়ান্ডারফুল ওয়ান। সবাই দেখতে পাচ্ছেন ভেরি নাইস কালার। যখন আপনি আবার এক্সেস কুক করে ফেলবেন তখন এই ফিশটা কিন্তু টাইট হয়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে সব সময়। লাভলি, ভেরি ভেরি নাইস। আমরা এখন একটু এই প্যানটার মধ্যে রেখে নিব তিনটাই প্যান। আমরা নিয়ে নিচ্ছি আমাদের প্লেট, যেটাতে আমরা প্রেজেন্টেশন করব। তো আমরা নিয়ে নিচ্ছি একটা পক দিয়ে সুন্দর করে বেসটা সহ নাইসলি ইউ হ্যাভ টু পুট ইট হিয়ার। দ্য সেকেন্ড ওয়ান, সবসময় এটাকে উঠাতে হবে এভাবে যেন বেসটা সহ উঠে আসে। দিস ইজ রিয়েলি ভেরি টেস্টি। আপনারা চাইলে এটা রেসন্যাপার দিয়ে করতে পারেন, আমি কোরাল দিয়ে করে আপনাদের দেখেছি। রেসন্যাপার দিয়ে করলেও সেটা অনেক বেশি টেস্টি হবে। প্লেটের কোন অংশে খাবার রাখবো, ওখানে রাখলে কেমন লাগবে দেখতে, সেগুলো হচ্ছে আপনার ইমাজিনেশন। প্র্যাকটিস করতে হবে, প্রফেশনাল শেফদের কাছ থেকে শিখতে হবে, এবং যেটা সবচেয়ে বেশি আমি মনে করি ইকুইপমেন্ট নলেজ। আইসিআই কিচেন ল্যাব তৈরি করেছি সমস্ত 5 স্টার হোটেলের ইকুইপমেন্টের আদলে। এখানে মিট স্লাইসার, ওভেন, ডো মিক্সচার, মিট কাটার, আমাদের যত হাই পাওয়ারফুল গ্রাইন্ডার্স, অল ইকুইপমেন্টস ইজ দেয়ার। আপনি ইকুইপমেন্টস নিয়ে যদি প্লে না করতে পারেন, ইউ ক্যানট প্লে উইথ ইয়ার প্রফেশন। সো আমরা এখন দিয়ে দিব হচ্ছে আমাদের গার্নিশিংগুলো। রাফলি জাস্ট থ্রো দ্য চেরি টমেটোস, রেড চেরি টমেটোস, বার্ড আই চিলি, ফ্ল্যাশি রেড, wonderful looks, bird eye chilies, and now the julienne cut, hairy julienne cut lemon leaf from the top. এবার হচ্ছে বেসিল, যেটাকে আমরা বলি সুইট বেসিল। নাইসলি হ্যাভ টু থ্রো ইট। এবং উপর দিয়ে আমরা যেটা দিয়ে দেবো হচ্ছে আলমন্ড, রোস্টেড আলমন্ড ফ্লেক্স। ইট উইল লুকস ওয়াও। সো আমাদের স্টিম ফিশ রেডি। এবং মনে রাখতে হবে যখনই আমরা এই ধরনের কোনো ডিশেস সার্ভ করব সিরামিক বা চায়না ওয়ারে, সবসময় কী করতে হবে, সেটা নিচে একটা আন্ডারলাইনার দিতে হবে। আন্ডারলাইনার হচ্ছে সার্ভিস পিপলদের জন্য। এই জিনিসগুলোকে আমরা বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি একটাই কারণে, কোনো খাবারে যেন মিসকন্টামিনেশন না হয়। অনেক গেস্ট আছে সেই প্লেটটাকে ধরা পছন্দ করবে না, তার জন্য হচ্ছে আন্ডারলাইনার। এবং প্লেট সেফলি হ্যান্ডেল করতে হলে যখন গরম খাবারটা দিব, সিরামিকটা হিট হয়ে যাবে, আপনার হাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ এ আন্ডারলাইনার টু সার্ভ ইউর ফুড। সো আজকের এপিসোডে আমরা চেষ্টা করেছি যে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। অবশ্যই স্টিম ফিশটি ট্রাই করবেন। আমাদের আইসিআই কিচেন ল্যাব থেকে এই সমস্ত রেসিপিস আপনাদেরকে দিচ্ছি এর জন্যই যেন কোর্সের পাশাপাশি আইটেম কোর্স হিসেবে এই আইটেমগুলো আপনারা সবাই তৈরি করতে পারেন, মেনুতে অ্যাড করতে পারেন এবং স্টার্ট করতে পারেন ইউর ওন বিজনেস। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।